আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে করে দেখাবো টমেটো সস। একদম অথেন্টিক এবং নিউ পদ্ধতিতে খুব সহজে দ্রুত কিভাবে টমেটো সস তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব। প্রথমে টমেটোগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। তো চলুন কিভাবে কেটে নিই তা একটু দেখিয়ে দিচ্ছি। বটি দিয়ে কাটলে খুব দ্রুত কাটা যায়, তাই আমি বটি ইউজ করেছি। আপনারা চাইলে নাইফ দিয়েও কেটে নিতে পারেন। ঠিক এইভাবে পাতলা পাতলা করে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু 5 কেজির মতন আমি টমেটো সস তৈরি করব, তাই আমি সবগুলো একসাথে কেটে নিব এবং কাটার পরে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, টমেটোগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিচ্ছি। এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ টমেটোর ভেতর থেকে কিন্তু প্রচুর পানি বের হবে। এখানে আমি 2 কোয়া আদা নিয়েছি, 5টি শুকনো মরিচ নিয়েছি, একটা বড় সাইজের রসুন কোয়াটা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বড় সাইজের একটি পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আমি সম্পূর্ণ টমেটোর ভিতরে দিয়ে দিব। আপনারা যদি একদম দোকানের মতন সসটা তৈরি করতে চান, তাহলে ঠিক আমার মতন এইভাবেই তৈরি করতে হবে। এখানে আমি একটু ভিন্নধর্মী পদ্ধতি অবলম্বন করেছি। টমেটোর কালারটা কিন্তু একদম একুরেট লাল আসবে না, সিদ্ধ করার পর অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। তাই আমি এখানে 2টার মতন বিটরুট নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এটা আমি কালারের জন্য দিয়েছি। স্বাদ এবং ফ্লেভার দুটোর জন্যই আমি কিন্তু এই বিটরুটটা দিয়েছি। আর কালারটা হবে এত সুন্দর, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি ঢেকে প্রায় 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, অনেক পানি বেরিয়েছে। এবার টমেটোটা আমি আরও 5 মিনিটের মতন সিদ্ধ করে নিব। তবে এবার কিন্তু ঢেকে সিদ্ধ করব না। এখানে আমি 1 কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। দেখুন ভিউয়ার্স, কালারটা কিন্তু ঠিক আগের মতনই আছে। তো আমি এখন ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, এখন আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে এই পিউরিটা ছেঁকে নিব। যেহেতু এই পিউরির ভিতরে অনেক লাম্পস আছে, বিচিগুলো কিন্তু রয়ে গিয়েছে। ছেঁকে নিলে খুব স্মুথ একটি পিউরিটা আসবে। না, স্টপ কর। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পুরো ছাবাটা কিন্তু টমেটোর বেরিয়ে এসছে, আর নিচে ঘন অংশটা কিন্তু এই যে পড়ে গিয়েছে।
এখন আমি এই ঘন অংশটা দিয়েই টমেটো সসটা তৈরি করব। ভিউয়ার্স, এই যে দেখুন পিউরিটা কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যা যা অ্যাড করব সেটা একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতন তেঁতুলের সস নিয়েছি। বিচি ফেলে খুব সুন্দরভাবে সসটা নিয়ে নিয়েছি। এই সসটা আমি দিয়ে দিব। 3 টেবিল চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন যেহেতু আমি এখানে 5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, তাই আমি 5 টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো দিয়ে দিব। এটা আপনারা যে যেরকম ঝালটা খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। প্রতি কেজিতে আমি 1 চামচ করে দিয়ে দিব, অর্থাৎ 5 টেবিল চামচ দিব। দিয়ে দিব 3 টেবিল চামচের মতন লবণ। 5 কেজি টমেটোতে আমি প্রায় হাফ কেজির মতন চিনি দিব। এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। শুধু ভিনেগার ছাড়া সমস্ত মশলাগুলো কিন্তু এখানে আমার অ্যাড করা হয়ে গিয়েছে। ভিনেগারটা আমি লাস্টে দিব, কারণ ভিনেগারের একটা নিজস্ব ফ্লেভার আছে, তাই ভিনেগারটা আমি লাস্টে দিয়ে দিব। ভিনেগারটা লাস্টে দিলেই বেশি ভালো হয়। 5 থেকে 10 মিনিট জাল করার পর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিব ঠিক কেমন হয়েছে। ভিউয়ার্স, সসটা কিন্তু অনেকটা টেনে এসছে, অনেকটাই কমে গিয়েছে, ঘন হয়ে গেছে। তাই এখন আমি এই পর্যায়ে এসে ভিনেগারটা দিয়ে দিব। 5 কেজি টমেটোতে আপনারা ভিনেগার দেবেন 2 কাপের মতন। আমি 2 কাপের মতন ভিনেগার দিয়ে দিলাম। আরও প্রায় 20 মিনিটের মতন আমি জাল করে নেব। এই যে দেখুন ভিউয়ার্স, টমেটো সসটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে এখন আমি 3 টেবিল চামচের মতন এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ার ভিতরে 2 টেবিল চামচ পানি দিয়ে তারপরে এই সসটার ভিতরে ঢেলে দিব। আসুন প্রতিবারের মতন এবারও আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু সেই লেভেলের মজা হয়েছে। আমি কিন্তু নিজেও ভাবতে পারিনি এত সুন্দর একটি রেসিপি আমি নিজে তৈরি করেছি। অসম্ভব মজা হয়েছে, বিশ্বাস করুন, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিতে কিন্তু ভুল করবেন না। আল্লাহ হাফেজ।